进的是上面的房，像你两个现在住，你两个人是住在这里边，你订的是普通房，叫你现在住标间，你两个人住到这里边，行不行？ এতক্ষণ বললো অল রাইট এলো কি বলে বুঝি না 是这个，你住的是， Yes, Tiga, with both 你住 Tiga. 的上面是普通房 Yeah, Pudunga. 啊，你住这里边， Yes. মেয়ে শুধুঙ্গা ইয়াপে আচ্ছা আমাদের এখানে কুমড়োর জুস দিয়েছে এত খাবার দিয়েছে আমরা খাবো কখন খেয়ে শেষ করব কখন আমি জানি না এই দেখুন এটা সয়াবিন থেকে তৈরি হওয়া এনাদের এখানে বলে এটা ড্রাইড ফ্লাওয়ার এই একটা খাবার দিয়ে গেছে মানে টেবিলটা দেখুন মুহূর্তের মধ্যে আমাদের কি অবস্থা টেবিলে 25 ইউয়ান দিয়ে যে এত খাবার পাওয়া যায় আমি জানতাম না মানে এনারা ভালোবেসে ফ্রি অফ কস্ট এত কিছু খাওয়াচ্ছে অসাধারণ অসাধারণ ইনি হচ্ছেন একজন চাইনিজ সোলজার মানে রিটায়ার্ড সোলজার উনি যখন আর্মি ছিল চাইনিজ আর্মি এই হচ্ছে তার ফটো অবশেষে ইতিহাসের বইতে পড়া সেই টেরাকোটার আর্মিকে সচক্ষে দেখতে পেলাম সে কারণে তিনি এত বিপুল পরিমাণে সৈন্য তৈরি করেছিলেন বন্ধুরা আমাদের চীন সফরের আজকের পর্বে আমরা ঘুরে দেখতে চলেছি চীনের শিয়ান প্রদেশের বিখ্যাত টেরাকোটার আর্মি যা খ্রিস্টপূর্ব 2010-2009-এ তৎকালীন চীনের রাজা কিন শি হুয়ান তার মৃত্যুর পর তার আত্মরক্ষার জন্য তৈরি করেছিলেন বেজিং থেকে রাতে সেমি হাই স্পিড এক্সপ্রেস ট্রেনে চড়ে আমরা শিয়ান এসে পৌঁছাই শিয়ানে এসে যে আমরা এভাবে হারিয়ে যাব তা কখনোই ভাবতে পারিনি বেজিং থেকে শিয়ানের ওভারনাইট ট্রেন তার নির্ধারিত সময়ের বেশ আগেই আমাদের শিয়ান রেলওয়ে স্টেশনে পৌঁছে দেয় সেই পর্ব ইতিমধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যদি কোনো কারণে সেই পর্বটি দেখে উঠতে পারেননি তাদের জন্য উপরের আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম শিয়ান তথা চীনের সমস্ত স্টেশনই পুরো এয়ারপোর্টের মতন সাজানো এবং সবকটি বড় বড় স্টেশনের সাথে মেট্রো কানেক্টিভিটি রয়েছে এরপরই আসল ঘটনার সূচনা শিয়ানে আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল আর তাছাড়া চীনে যে গুগল ম্যাপ কাজ করে না তা আমি আপনাদের আগেই জানিয়েছি ভরসা একমাত্র অ্যাপেল ও বাইডু ম্যাপ আমাদের হোটেল বুকিং অ্যাপের মধ্যে দেওয়া হোটেলের অ্যাড্রেস অনুযায়ী আমরা মেট্রো ধরে আমাদের গন্তব্য স্টেশনে এসে পৌঁছাই এরপর একজন লোকালকে এই অ্যাড্রেস সম্পূর্ণ জিজ্ঞেস করায় সে আমাদের গাইড করে দেয় Okay, turn right and next traffic light and turn left, next first traffic light. Okay. শেষে শেষে কিন্তু কপাল আমাদের এতটাই খারাপ যে এরপরে কয়েক ঘন্টা খালি আমরা শহরের চক্কর কেটেই যাই এবং তারপর যা হলো তা আপনারাই শুনুন আমাদের আজকে হোটেল খুঁজে পেতে প্রচণ্ড ঘুরতে হয়েছে আমরা প্রথমে অ্যাপেল ম্যাপ ধরে গেলাম গুগল ম্যাপ ধরে গেলাম দুটো ম্যাপে আমাদের পুরো ডুবিয়ে দিয়েছে আসলে বিষয় হচ্ছে ম্যাপেরও দোষ না আমাদের হোটেল যে হোটেলটা বুক করা আছে সেটার নাম চেঞ্জ হয়ে গেছে শিয়ান রেলওয়ে স্টেশনে আমরা ঘুরে ঘুরে হেঁটে হেঁটে চলে এসেছি শিয়ান রেলওয়ে স্টেশনের কাছেই আমাদের হোটেল আমরা আমাদের এই সামনে এই হচ্ছে শিয়ান রেলওয়ে স্টেশনটা এই দিকটা ঠিক করে ঠিক আছে আমরা বেকার মেট্রোয় করে চাপলাম মেট্রোয় করে একটা গোটা শহরে 2.5 কিলোমিটার প্রায় হেঁটেছি শহরের মধ্যে এখন এই একজন ভদ্রলোক সামনে বসে রয়েছেন আমরা কোনো মতে হোটেলওয়ালার সাথে কন্ট্যাক্ট করে আসলে সমস্যা কি জানেন তো হোটেলওয়ালারা এখানে ম্যাক্সিমাম মানুষ ইংরেজি বোঝেই না তো সমস্যাটা এখানেই যে আমরা এই হোটেলওয়ালার সঙ্গে কোনো মতে কন্ট্যাক্ট করতে পারলেও মানে ফোনে কন্ট্যাক্ট করতে পারলেও কথা বলে কিছু বোঝাতে পারছি না দিয়ে আমাদের ব্যাগ এত ভারী এখন আর কিছু করতে না পেরে লাস্ট পজিশনে এই এনাকে বললাম একটা ডিডি বুক করুন ডিডি বুক করতে তো উনি আমাদের ডিডি বুক করে উনি বললো চলো আমি নিজেই তোমাদের দিয়ে আসছি মানে লোকের আন্তরিকতা প্রচুর রয়েছে তবে আজকের হোটেল খোঁজা মানে আমাদের এই চায়না ট্রিপে আমরা প্রায় শেষের দিকে এই প্রথম আমাদের এতটা হ্যাপায় পড়তে হলো মানে একই রাস্তা এই রাস্তাগুলো আমরা হেঁটে হেঁটে ঘুরে এসেছি আমরা এর ভেতর দিয়ে আমরা হেঁটে হেঁটে গেছি এই চত্বরটা আমরা হেঁটে হেঁটে বেরোলাম এখন আবার আমাদের এই গাড়ি করে যেতে হচ্ছে যাই হোক একটা বাজে এক্সপিরিয়েন্স যেমন হলো তেমন একটা ভালো এক্সপিরিয়েন্স যে মানুষের আন্তরিকতার জন্য আমরা মানুষের ভালোবাসার জন্যই আমরা আবার যেতেও পারছি আমাদের নিয়ে যাচ্ছে এই মানুষটা তো সেখানে কত ভালো দেখুন যে আমাদের কাছ থেকে টাকা পর্যন্ত নিল না হেল্প করে দিয়ে গেল ডিডিতে করে আমাদের কাছ থেকে টাকা নেয়নি আমরা এই রাস্তার উপর দিয়ে আমরা এই হোটেলের সামনে দিয়ে হেঁটে হেঁটে 10 বার করে গেছি
অথচ আমরা এই হোটেলের মানেই বুঝতে পারিনি।哎，你先搁，搁，拿上那话啥嘛？ OK OK 啊，就让他就他俩这标间，就到2楼外大 কি 房。 বলে এরা বুঝি না। আমার কালকে রাতের বুকিং ছিল একটা এক্সট্রা, আমরা আজকে এসে পৌঁছেছি। এর মাথা খারাপ হয়ে যাচ্ছে শিয়ানে এসে। বাপরে বাপ, এত স্ট্রাগল আমাদের এই কদিন করতেই হয়নি।2个， OK 谢谢。 ওকে, 你订的是上面的房，像你2个现在住，你2个人是住到这里边， কি বলে ভাই। এটা আমি বলি রেকর্ড করতে। হ্যাঁ, টেল হিয়ার।啊，你订的是普通房，叫你现在住标间，你2个人住到这里边，行不行？ এতক্ষণ বললো অল রাইট এলো, আমাদের ডবল বেডরুম দেবে বলছে মনে হয়। কি বলে বুঝি না।是这个，这个你住的是， Yes 这个 with both 你住的上的是普通房。 Yeah 普通的。啊，你住这里边， Yes 普通的 Yes Yes, yes. Yes 普通的。 मैं सुधूंगा यहाँ पे। 这个 ओके हीटर, ओके ओके। OK 谢谢谢谢。 से Light no light light লাইট লাইট light ডুম জলে কোথা দিয়ে কাকা? 哎，摸摸看了， মোমবাতি। মোমবাতি না মোমো, কি বললো? ওরে বাবা লাঠি দিয়ে লাইট জ্বালাচ্ছিল। লাঠি দিয়ে লাইট জ্বালাতে হবে? এই শালা কেস খেয়েছে। এরকম ভাবে লাঠি দিয়ে কি লাইট? ও বাবা, ও পুদুঙ্গা। পুদুঙ্গা। কাকা কি বলে কি জানি, কাকার ঘরে লাইট জ্বলেছে এবার। ওকে, 没有，你听懂了没有？ কি কি 要如果用这个， পুদুঙ্গা don't আচ্ছা। cry don't cry I will translate for you don't cry পুদুঙ্গা। 如果用空调加每晚加10元， আচ্ছা। ওকে কি বলছে? লিখেছো তুমি? কি বলেছো? If you use air condition ওকে হ্যাঁ, তারপরে বলি বলো don't cry 你用空调每晚加10元，如果不用就是电热毯。 বাবা এটা বলছে কি বলছে দেখি if you don't have to spend 10 yuan on air condition if you want ওকে তুমি 10 টাকা বেশি নেবে 如果不用， নো নো No, 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 no. তুমি আমার প্ল্যান মারবে বুঝতে পেরেছি আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। রুমটা এই হচ্ছে রুম, আর এই রুমের সামনে দিয়ে আমরা 10 বার হেঁটে গেছি, অথচ আমরা রুম বুঝতে পারিনি। ব্যাটার ছেলেরা নাম চেঞ্জ করে দিয়েছে, ছিল হেক্সি বেওগান হোটেলের নাম করে দিয়েছে হারমোনি হোটেল। এবার কে কোথা দিয়ে বুঝবে। আর এই হচ্ছে একটা কাচের এই রুম, বাথরুম খুব একটা পরিষ্কার না, একটা গিজার দেওয়া রয়েছে। এই হচ্ছে মোটামুটি আমাদের রুম আর কি। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম শিয়ান। ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক 11টা বেজে 11 মিনিট। তো আজকের পর্বে আমরা যেতে চলেছি আমাদের সেই ইতিহাস বইয়ে পড়া সেই টেরাকোটা আর্মি দেখতে। আমার এই চীন ভ্রমণে যেমন আমি ঐতিহাসিক জিনিস দেখছি, তেমনই আবার যেমন বুলেট ট্রেনের নাম শুনেছি, সেই বুলেট ট্রেনেও চলেছি। তো সেই ঐতিহাসিক জিনিসগুলির মধ্যে যেমন আমরা গ্রেট ওয়াল অফ চায়না দেখেছি, আবার ঠিক তেমনই আবার সেই ইতিহাস বইয়ে পড়া আজকে টেরাকোটার আর্মি দেখতে যাব। এখান থেকে বেশ কিছুটা পথ আমাদের যেতে হবে, প্রায় আমাদের 2 থেকে আড়াই ঘন্টার জার্নি হতে চলেছে। সকাল সকাল এখন বেরিয়ে এসেছি হোটেলের সামনে, পেটে এখনও কিচ্ছু পড়েনি, সকাল দিয়ে জাস্ট চেক ইন করেছি, এই ঘন্টাখানিক হলো, স্নান টান সেরে ফ্রেশ হয়ে জাস্ট এখন বেরোবো টেরাকোটা আর্মি দেখতে। তবে তার আগে দেখি কাছে পিঠে কোনো একটি রেস্টুরেন্ট থেকে কিছু পেট পুজো করে নেবো। এই হোটেলের চেয়ার টেবিলগুলো একটু দেখুন, সেই মনে হয় একদম আমাদের বাড়ির নর্মাল টেবিলের মতন, আর ঘরের এমনি যেমন টুল থাকে সেই টুলের মতন, তা আবার টুলগুলো ছোট ছোট। এরকমই এইখানে চলে আর কি। এখানে আমি অর্ডার দিলাম আমার জন্য স্প্যানিশ ওয়াইল্ড নুডল, একটু তেলে বেশ ভাজা সবজি থাকবে নুডলসের মধ্যে, বেশ ভালো লাগবে খেতে, তা না হলে একদম জঘন্য লাগবে। আমি কাঁচা সবজি এখানকার খেতে পাচ্ছি না, পুরো গা পাক দিয়ে উঠছে। মানে সিদ্ধ নুডলস শুধু দিয়ে দেয়, তার সঙ্গে কাঁচা সবজি দিয়ে দেয়, পুরো গা পাক দিয়ে উঠবে, সেটা আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, কুমড়োর জুস, আচ্ছা আমাদের এখানে কুমড়োর জুস দিয়েছে। জীবনে ফার্স্ট টাইম কুমড়োর জুস খাচ্ছি, এমনি কুমড়ো ভালো খাই, তবে ভাজা বা সিদ্ধতে বেশ ভালো লাগে, কুমড়োর জুস ফার্স্ট টাইম। তার সঙ্গে এরকম কিছু একটু মশলা দিয়ে দিয়েছে। এটা আমাদের এক্সট্রা করে অর্ডার দিতে হয়নি, এটা এর মধ্যে ইনক্লুড, এখানের মধ্যে সবাইকেই দিচ্ছে নাকি আমি জানি না। সকালের আজকে পেট পুজো সারা যাক।
এই প্রথম কুমড়োর জুস দিয়ে, চীনে এসে কুমড়োর জুস খাচ্ছি, ভাবা যায়? দারুণ খেতে, বেশ সুন্দর। চায়নার মানুষের এত পরিমাণে ভালোবাসা পাচ্ছি এই রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি। আমাদেরকে যেমন এই কুমড়োর জুস দিয়েছিল, এটা শেষ করে ফেলেছে অলরেডি, কুমড়োর জুস ফ্রিতে। তার সঙ্গে আমাদের এই কোল্ড ড্রিঙ্কস আবার ফ্রি দিয়েছে, এখানে তো টিস্যু দিয়েইছে। আর তার সঙ্গে একই সাথে আমাদের এখানে আমাদের খাবার চলে এসছে। এখানে চপস্টিক প্রতিটা হোটেলেই রাখা থাকে, আমাদের এই তুলে নিতে হবে। আমার এটা হচ্ছে স্প্যানিশ নুডলস, এটা চলুন খাই, খেয়ে আপনাদের একটু টেস্টটা জানাই কেমন খেতে। চলুন মাখিয়ে নিই আগে ভালো করে। এদের না যে স্যুপটা দেয়, স্যুপটার সঙ্গে নুডলসটাকে মাখিয়ে নিলে বেশ টেস্টি লাগে। দেখেছেন, দুদিনে চপস্টিক্স ধরা শিখে গেছি। একটু প্রবলেম হয়, অতটা তো পারফেক্ট হতে পারিনি। চলুন এই চায়নায় এসে প্রথম চপস্টিকে করে নুডলস খাওয়া যাক। স্প্যানিশ নুডলস খুব টেস্টি, বাট একটু তেল আছে, আবার পেঁয়াজ রসুন দিয়ে গেল আমাদের। আচ্ছা, এগুলো রসুন। শিয়ানে এসে শুরুটা আমাদের যেমন খারাপ হয়েছিল, কিন্তু শেষটা মনে হয় না খারাপ হবে। শিয়ানে এসে প্রথমে আমাদের হোটেল খুঁজতে যে পরিমাণে হয়রানি হতে হয়েছিল, তারপরে আমাদের এইখানে এসে দেখুন, আমাদের এইটা আমরা অর্ডার দিয়েছি, আমাদের 11 ইউয়ান নিয়েছে। এটা তো আমাদের উপরই পাওনা দিল একটা ড্রিঙ্কস, তার সঙ্গে আমাদের এই যে কুমড়োর জুসটা সেটা দিয়েছে, এই রসুন এইগুলো দিয়েছে খাওয়ার জন্য। তারপরে ওনারা আবার আমাদেরকে গিফট করলেন, এই হচ্ছে টোফু রয়েছে, এখানে সবজি রয়েছে, আরও বিভিন্ন সমস্ত সবজি দিয়ে, এখানে গাজর রয়েছে, ক্যারেট আছে, সমস্ত কিছু মিলিয়ে এই দেখুন একখানা স্যালাড মতন দিয়েছে। এটা আমাদের ওনাদের তরফ থেকে গিফট দিয়েছে। মানুষের আন্তরিকতা চায়নায় এসে প্রথম এইখানেই আমরা পেলাম, মানে এমনি পেয়েছি, এত পরিমাণে আন্তরিকতা এই ফার্স্ট টাইম শিয়ানে এসেই পেয়েছি। আবারও আর একটা জিনিস দিয়ে গেছে, এত খাবার দিয়ে যাচ্ছে, আমরা খাবো কখন, খেয়ে শেষ করবো কখন আমি জানি না। এই দেখুন, এটা সয়াবিন থেকে তৈরি হওয়া, এনাদের এখানে বলে এটা ড্রাইড ফ্লাওয়ার। এই একটা খাবার দিয়ে গেছে, মানে টেবিলটা দেখুন মুহূর্তের মধ্যে আমাদের কি অবস্থা টেবিলে। 25 ইউয়ান দিয়ে যে এত খাবার পাওয়া যায় আমি জানতাম না, মানে এনারা ভালোবেসে ফ্রি অফ কস্ট এত কিছু খাওয়াচ্ছে, অসাধারণ অসাধারণ। আমরা এই রেস্টুরেন্টে আমরা খেলাম, ইনি হচ্ছেন একজন চাইনিজ সোলজার, মানে রিটায়ার্ড সোলজার। এনার এই রেস্টুরেন্টটা উনি এই বছর এই রেস্টুরেন্টটা শুরু করেছে, অসাধারণ লাগলো খেয়ে। এই হচ্ছে ওনার এই যে দেখাচ্ছে, ওনার একটা টিকটকের অ্যাকাউন্ট আছে। ওকে, এই হচ্ছে উনি এই যে সোলজার অবস্থায়। ওকে, শেষে দ্য ফুড ওয়াজ নাইস, গুড, এই হচ্ছে ওনার ছবিগুলো আছে এইখানে, তাই বলছে এইখানটায়। এই দেখুন, উনি যখন আর্মি ছিল, চাইনিজ আর্মি, এই হচ্ছে তার ফটো। খুব ইয়াং বয়সে চাইনিজরা আর্মিতে ভর্তি হয়, তার ইয়াং সময়ের একদম ইয়াং সময়, যদিও এখনও সেই ইয়াং, সেই রিটায়ার্ড হয়ে গেছে। এই হচ্ছে তার ছবিগুলো। এটা একটা চাইনিজ আর্মির দোকান, এই দেখুন এইখানে ওনার ছবি রয়েছে, এই যে, আর এই যে অসাধারণ, এইখানেও ছবি রয়েছে, অসাধারণ অসাধারণ। ইনি রিটায়ার্ড হয়ে এই দোকানটাকে খুলেছে, এবং ওয়েল মেনটেন্ড এবং সুন্দর খাবার দাবার উনি আমাদের খাওয়ালেন, অসাধারণ লাগলো বিষয়টা আমার। আমরা ওই রেস্টুরেন্টে খেতে খেতে আমাদের ওই রেস্টুরেন্টের যারা আমাদেরকে সার্ভ করছিলেন খাবার, তাদেরকে জিজ্ঞেস করলাম, এবং তারা একটা ইজিয়েস্ট ওয়ে বলে দিয়েছে আমাদেরকে টেরাকোটা আর্মি পৌঁছানোর জন্য। আমরা অ্যাপেল ম্যাপে দেখছিলাম, অ্যাপেল ম্যাপে একটু অন্যরকমভাবে দেখাচ্ছিল, বেশ লং কাট রাস্তা, শর্টকাট পেয়েছি ডাইরেক্ট মেট্রো করে পৌঁছানোর জন্য। চলুন আপনাদের সঙ্গে গোটা রাস্তাটাকে শেয়ার করি। উলুকৌজান এই হচ্ছে এই মেট্রো স্টেশনটার নাম। এই মেট্রো স্টেশনে গিয়ে আমাদের প্রথমে মেট্রো ধরতে হবে, তারপরে আমাদের আরেকবার মেট্রো চেঞ্জ করে ডাইরেক্ট নাকি টেরাকোটার মেট্রো রয়েছে। আসলে আমাদের শিয়ানের প্ল্যানটা না একদিনের প্ল্যান রয়েছে, আর এই একদিনে বেশ কয়েকটা জায়গা আমাদের ঘুরে দেখতে হবে, হাতে সময় কম, প্ল্যান বেশি। এইটা হয়ে গেছে অ্যাকচুয়ালি টু ফ্যাংচেং, এই দিকটায় একদম লাস্ট স্টেশন ফ্যাংচেং। এই ফ্যাংজিচেংয়ে নামবো, ফ্যাংজিশেং। উচ্চারণ করতে দাঁত ভেঙে যায় আমাদের এখানের নামগুলো।
একদম লাস্টের দিকে চলে যাই, যাতে অন্তত ফ্যাশন দিয়ে দাঁড়ানোর সিটটা পাই আমরা। এখান থেকে প্রায় 7-8টা স্টেশন আছে, তারপরে আমরা নামবো। সকালবেলা যে পরিমাণে মেট্রোতে চাপ ছিল অফিস যাত্রীর, সেটা এখন আর নেই। মোটামুটি ভিড় রয়েছে এখন মেট্রোতে, দেখুন খুব একটা ভিড় নেই। ঘড়িতে সময় এখন ঠিক 12:44। আমাদের ট্রেন এসে পৌঁছালো ফ্যাংজি সিং এরকম কিছু নামক একটা। আমাদের লাইন 9 নিতে হবে এবার। এই হচ্ছে লাইন 9, এই হচ্ছে ডং সাচা। এই ডং সাচাতে আমরা নামবো আমাদের লাস্ট, মানে আমাদের মেট্রোর লাস্ট দুটো স্টপেজ আগেতে। ঘড়িতে সময় 12:46। তো অলরেডি ঢুকে গেছে। আগে গিয়ে বসার জায়গা ধরতে হবে, এখানে অনেকখানি যেতে হবে আমাদের। এখানে বসার জায়গা পেয়েও গেছি। এবার এখান থেকে 11টা স্টেশন পরে আমাদের নামতে হবে ডংশি সিংয়ে। এই মেট্রোর গেট খুলে গেছে। মেট্রো থেকে বেরিয়ে আমাদের এক্সিটে যেতে হবে এবং তারপরে আবার এখান থেকে বাস নিতে হবে, ঠিক আছে? 602 কি 603 কি 601, মানে পরপর লাইন বাই লাইন আসে। তো সেই বাস নিয়ে তারপর আমাদেরকে যেতে হবে টেরাকোটা আর্মি। এই বেরিয়ে পড়েছি। এবার আমরা মেট্রো থেকে বাইরে সি এক্সিট থেকে বেরোলাম আমরা। হ্যাঁ, এই হচ্ছে দেখুন ডং সাজেনের সি এক্সিট। এবার এখান থেকে আমাদের 303-এর বাস নিতে হবে। হ্যালো, 303 বাস, 303 নাম্বার বাস ফর টেরাকোটা আর্মি। ওকে, দ্যাটস ইট। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। শেষে ওই এক্সিট সি, ওইটা দিয়ে বেরিয়ে আমাদের এদিকে আসতে হতো। আমরা এই দিকটা এসেছি। নিয়াও।等一会儿啊，等一会儿，稍等一会儿，就在这儿。কি বললো? ওয়েট আ মোমেন্ট, ইটস রাইট। ওকে ওকে ওকে, আমাদের বললো একটু দাঁড়াতে, এইখানটাতেই নাকি বাস আসবে। এখনো আসেনি 303 বাস। এই 303 বাস, 3 হচ্ছে 3003 বাস আমাদের। টেরাকোটা আর্মি, টেরাকোটা আর্মি। ওকে ওকে আলিপে কাকা, ওই তো এখানে পে করে দাও। কাকা আলিপে কত ইউয়ান জিজ্ঞেস করো। 4 2 4 4 3 ইউয়ান। ওকে 6 ওকে ওকে শেষ। আচ্ছা, আমাদের 3 ইউয়ান করে নিল, দারুণ। এই আমাদের বাস ছেড়ে দিয়েছে টেরাকোটা আর্মির জন্য। 3 ইউয়ান করে নিল, বেশ ভালো। মানুষের ব্যবহার ভালো, মানুষ প্রচুর হেল্পও করে, সব দিক থেকেই ভালো। এই বাসটা আমাদের আবার বলছে অন্য একটা বাসে যেতে হবে। বাসে মনে হয় চার্জ শেষ হয়ে গেছে, ওই বাসটায় বোধহয় চার্জ শেষ হয়ে গেছে, তার জন্য আবার আমাদের এই বাসে পাঠিয়ে দিল। এই আমাদের ড্রাইভার উঠে পড়েছে, এবার বাস ছেড়ে দেবে। তো যাই হোক, এই আমাদের গাড়ি আবার এখান থেকে ছেড়ে দিচ্ছে। এক বাস থেকে আরেক বাস, আরেক বাস থেকে আরেক বাস, এই করছি এখন আমরা। ওই বাসটায় করে আমরা এলাম, ওই বাসটা আমাদেরকে নামিয়ে দিল, বললো যে এইদিকে চলে যেতে। এদিকে বোধহয় কোনো ফ্রি বাস আছে, যেই বাস আমাদের টেরাকোটা নিয়ে যাবে। এই যে এই বাস আসলো, এই বাসে করেই সব মানুষ যাবে টেরাকোটায়। দেখুন লাইনে করছে সবাই, লাইন দিয়েছে, আমরা লাইনে একদম পেছনে আছি। লাইন বাই লাইন যেতে হবে আমাদের। সামনের দিক ভরে গেছে, এবার পেছনের দিক আমরা দুজনেই আছি, বন্ধ না হয়ে যায়, ভয় লাগছে খালি। সবাইকে নিয়ে চলে যাবে।
গেট বন্ধ হয়ে গেছে, আমরা এই নিচে দাঁড়িয়ে কলকাতা করতে করতে যাব। এখানে দাঁড়িয়ে সেই কন্ডাক্টর ফিল আসছে, কলকাতা ওই স্মৃতির মোড় ধর্মতলা বলতে বলতে যেতে ইচ্ছা করছে। তো যাই হোক, বাস পুরোপুরি ফুল হয়ে গেছে। কিছু মানুষ সিট পেয়েছে, অধিকাংশই দাঁড়িয়ে রয়েছে আমাদের মতনই। এই বাসগুলো হচ্ছে ফ্রি বাস, যেইটা টেরাকোটা নিয়ে যায়। আমরা 303 নম্বর বাস করে এই বাস স্ট্যান্ডে এলাম। বিভিন্ন সময় বিভিন্ন রকমের বাস চলে, কখনো 303, কখনো 601, কখনো 602, কখনো 603, এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকমের বাস চলে, যেগুলো আপনাকে এই ফ্রি বাস স্ট্যান্ডে এনে দেবে ওই মেট্রো থেকে নামার পর। এরা এইখানে এত পরিমাণে সসেজ খায় না, সেই সসেজের যা গন্ধ, এইসব খেতে খেতে উঠেছে বাসের মধ্যে। গোটা বাসে এখন সসেজের গন্ধে শসা করছে, ভর্তি সসেজের গন্ধ, এখানে গা গোলাচ্ছে সসেজের গন্ধে। এই হচ্ছে দেখুন টিকিট অফিস, সামনে টেরাকোটার ফ্রি বাস আমাদের নিয়ে এসছে। এটা টোটালটাই একটা না সেই গ্রামের ভেতর দিয়ে এলাম আমরা। আমাদের ওই 303 নম্বর বাস আমাদের গ্রামের ভেতর দিয়েই নিয়ে এসছে। তারপরে এই ফ্রি বাস আরও আমাদের গ্রামের ভেতরে নিয়ে এলো। এই জায়গাটায় আমাদের টিকিট কাটতে হবে, এতে টিকিট কাউন্টার, আমাদের পাসপোর্ট দিতে হবে। 100 সম্ভবত 120 ইউয়ান করে বোধ হয়। 120 ওকে ওকে 2 টিকিটস 120 ইউয়ান করে বলছে, পার পার্সন টিকিট আছে এখানে। এই হচ্ছে আমাদের টিকিট, আমরা টিকিট পেয়ে গেছি। এই একজন এখানে বলছে ট্যুর গাইড নেওয়ার জন্য। আসলে আপনারা এখানে আসবেন যখন, মানে এইখানে আসার পর থেকে, হ্যালো, So we do so English guide. First time come here, so you need I become your guide. নো আই ডোন্ট নিড, Okay. থ্যাংক ইউ। সব জায়গায় পটানোর ধান্দায় থাকে, যা হোক করে গাইড হিসেবে গুজিয়ে দিতে পারলেই হলো। মানে এখানে প্রচুর গাইড বলছে যে তুমি জানলে কি করে তাহলে এইখানে বিষয় সম্পর্কে। আমরা ইন্টারনেটে পড়েছি, বলছে ইন্টারনেটে পড়েছো, তুমি ডকুমেন্টারি দেখেছো? হ্যাঁ ডকুমেন্টারি দেখেছি, সমস্তটাই জানি, ইন্টারনেটে সবই পাওয়া যায়। দিয়ে বলছে কি যে তুমি যেহেতু এখানে প্রথমবার এসছো তাহলে আমি তোমার গাইড হয়ে যাই। না, দরকারই নেই কোনো। ওকে, টিকিটই দেখেছে, আইডি কার্ড দেখেনি আমাদের। আমরা ফরেনার বলে আমাদেরকে টিকিট কাটতে হলো দেখছি। আর যারা ফরেনার নয় তাদের বোধহয় ন্যাশনাল কার্ড, মানে যারা এদেশীয় তাদের মানে ন্যাশনাল আইডেন্টিটি যে কার্ডটা আছে, সে কার্ড দিলেই দেখছি ঢুকতে দিচ্ছে ভেতরে। আমরা একটা গ্রুপের পেছন ধরে নিয়েছি, যেদিকে যাবে আমরাও সেদিকেই যাব। এই হচ্ছে ড্রাগন গ্রুপ, ড্রাগন গ্রুপের পেছনেই আমরা আছি। ছোটোখাটো একটা গ্রুপ, আমরাও তার মধ্যে ভিড়ে গেছি। হ্যাঁ, ইনফরমেশান আমরা সব জানি, কিন্তু কোনটা দিয়ে কোথায় যাচ্ছে সেটা তো জানতে পারবো। এই দেখুন, এই হচ্ছে টিকিট কাউন্টার থেকে বেরোনোর পর টোটাল চত্বরটা। এই দেখুন কি সুন্দরভাবে এনারা এই জায়গাটিকে সাজিয়েছে দেখুন। আর বিশাল চত্বর নিয়ে সাজানো, বিশাল চত্বর, মানে আপনারা কল্পনা করতে পারবেন না, কয়েকশো একর জায়গা নিয়ে তৈরি হয়েছে এই মিউজিয়ামটা। এই প্রবেশ করলাম, এই পতাকাটা আমাদের বলতে আমরা নিজেরা বানিয়ে নিয়েছি, যে আমরা এর পেছনেই থাকবো। এই দেখুন টেরাকোটার আর্মির এখানে ছবি দেওয়া রয়েছে। এই ধরনের আর্মিগুলো ওনারা খুঁজে পেয়েছেন মাটির তলা দিয়ে। কি ভিড় দেখুন এই টেরাকোটার আর্মি দেখার জন্য, অসম্ভব মানুষের ভিড়। আরে বাপ রে বাপ, লোকজন দেখুন দৌড়াচ্ছে। কি পরিমাণে ফেমাস বুঝতে পারছেন এই জায়গাটা? আর মাত্র 1 হাতের দূরত্ব দিয়ে আমরা টেরাকোটার আর্মি দেখবো। চলুন আপনাদেরও দেখাই এই টেরাকোটার আর্মিগুলো। অবশেষে ইতিহাসের বইতে পড়া সেই টেরাকোটার আর্মিকে সচক্ষে দেখতে পেলাম। এই হচ্ছে সমস্ত টেরাকোটার আর্মি। শিয়ান শহরের বাইরে নীরব একটি মাঠ, মাটির নিচে ঘুমিয়ে আছে, চোখ খোলা, মুখ কঠিন, কিন্তু কেউ কথা বলে না। চীনের শিয়ান শহরে অবস্থিত টেরাকোটা আর্মি পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি। এই বিশাল মূর্তি বাহিনী তৈরি করা হয়েছিল চীনের প্রথম সম্রাট কিং শি হুয়ানের সমাধি রক্ষার জন্য।
খ্রিস্টপূর্ব 221 সালে কিং শি হুয়াং চীনকে প্রথমবারের মতন একত্রিত করেন এবং নিজেকে প্রথম সম্রাট ঘোষণা করেন। তিনি বিশ্বাস করতেন যে মৃত্যুর পরও তাকে একইভাবে ক্ষমতা ও সুরক্ষার মধ্যে থাকতে হবে। সে বিশ্বাস থেকেই তার মৃত্যুর পরের জীবনের জন্য তৈরি করা হয় এই বিশাল মাটির সৈন্যবাহিনী। এই স্থানে প্রায় 8000-এরও বেশি সৈন্য রয়েছে। একই সাথে তাদের ঘোড়া, রথ, তীরন্দাজ ও জেনারেলও রয়েছে। প্রতিটি মূর্তির মুখায়ও আলাদা, যেন তারা বাস্তব সৈন্য। সব মূর্তি পুরানো কাদা অর্থাৎ টেরাকোটা দিয়ে তৈরি এবং আসল সৈন্যদের মতো অস্ত্র ও সাজে সজ্জিত ছিল। 1947 সালে কয়েকজন কৃষকরা কুয়া খুঁড়তে গিয়ে হঠাৎ মাটির নিচে ভাঙা মূর্তি খুঁজে পান। এরপর প্রত্নতাত্ত্বিক খননে বেরিয়ে আসে এই বিশাল সেনাবাহিনী, যা প্রায় 2200 বছর ধরে মাটির নিচে লুকিয়েছিল। কিং শি হুয়াং বিশ্বাস করতেন মৃত্যুর পরও তাকে শত্রুর হাত থেকে রক্ষা করতে হবে, পরলোকে তার সাম্রাজ্য চলবে। এই বিশ্বাসী টেরাকোটার আর্মিকে শুধু একটি শিল্পকর্ম নয়, বরং প্রাচীন চীনা সভ্যতা, ক্ষমতা ও মৃত্যু চিন্তার প্রতীক বানিয়েছে। সম্রাট মারা গেলেন, সময় চলে গেল, রাজ্য বদলালো, মানুষ বদলালো, কিন্তু সৈন্যরা রইল মাটির নিচে, নীরবে এখনও পাহারা দিয়ে যাচ্ছে। আজ টেরাকোটার আর্মি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান অর্থাৎ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে জায়গা পেয়েছে এবং প্রতি বছর লাখো লাখো পর্যটক এই বিস্ময় দেখতে শিয়ানে যান। আমাদের এই শিয়ানের টেরাকোটা আর্মি দেখা শেষ হলো। এবার আমরা আবার ফিরে যাব যেখানে আমরা হোটেল নিয়েছি সেখানে। আমার আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবভিয়াসলি কমেন্ট সেকশন আপনাদের জন্য কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী একটি পর্বে।